হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো, ইভিনিংয়ে আমার মেয়ের নাচ আছে, একটু অনুষ্ঠান আছে ছোট্ট করে। তো সেইখানে সাজবে, তাই আমাকে সাজিয়ে দিতে হবে। আর ওর দিদি তো ছিল না, দিদি গেছিলো পড়তে। তো আমার সাজ ওর পছন্দ একদমই হয় না, তো কি করবে, বাধ্য হয়ে আমার কাছেই সাজছে। এই তো দেখো, সাজতে গিয়ে কত মানে নাটক করছে। মানে আমি যেটা বলছি সেটা আমার কথা একদম শুনছে না, ও যেটা বলবে সেটাই। তো চোখের উপরে আইলাইনার পরিয়েছিলাম, তো শুকাচ্ছিল না, এত ডিপ করে পরিয়ে দিয়েছি, একদম শুকাচ্ছে না। আর নাচতে গেলে দেখবে একটু ডিপ করে না পরালে না আইলাইনার ভাল লাগে না, চোখটা মানে চোখটা বড় বড় লাগে না। তো দেখো, চোখ বন্ধ করে রয়েছে আর পাখা চলছে, টেবিল পাখা চলছে তো শোকানোর জন্য। তো তারপরে এই যে আমার চোখটা যায় তাকিয়েছে, অমনি চোখের উপরে কালি লেগে গেছে, চোখের উপরে কালি লেগে গেল পুরো একদম। তারপরে আবার আমাকে মুছতে হবে, এখন কি করবো আর। আর আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে শুধু ডাকছে। এই দেখো, এই ভিজে, ওর বাবাকে বললাম ভিজিয়ে নিয়ে আসো স্কার্টটা, স্কার্ট দিয়ে মুছিয়ে দিই। আর দেখো চোখের উপরে লেগে গেছে, এত ডিপ করে লেগেছে পুরো, মানে আর দেখবো এত মাথা গরম হয়ে যায় যদি চোখের উপরে লেগে যায় কিছু। তো মুছে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ওই দুটো চোখের উপরেই লেগে গেছে। বারবার বারণ করলাম যে তাকাবি না তাকাবি না, টেবিল পাখাও চালিয়ে দিয়েছি যে যাতে চোখটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিছুতেই মানে আমার কথা শুনলোই না, লাস্টে তাকালো যে লেগে গেছে। আর মেয়েকে সাজিয়ে আমার আবার একটা জায়গায় নেমন্তন্ন বাড়ি, হঠাৎ করে মানে ফোন এলো যে যেতে হবে। আর সেটা কি তোমাদের পরে বলছি, ঠিক আছে। আর এখনই মেয়েকে, আর মেয়ের শো শুরু হবে 7টা থেকে, আর আমাদের যেতে হবে 8টার মধ্যে। তো ওখানে অনেক কাজ টাজ করতে হবে ওই জন্য। আর মেয়েকে দেখো, মেয়ের শো, আর ওয়েদারটাও এত খারাপ, বৃষ্টি হচ্ছে, তো কখন বৃষ্টি নামবে জানি না, আবার শোর কি হবে। আর মাঝে মাঝেই তো কারেন্ট চলে যাচ্ছে। আর আমরা দুজনে বেরিয়ে গেলাম, ছোট মেয়েকে রেখে দিয়ে, ছোট মেয়ের শো করবে, আর আমরা দুজনে টোটো নিয়ে বেরিয়ে গেলাম আমার বাপের বাড়ি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এবার ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে ওখানে আমরা কি কি করবো গিয়ে, ঠিক আছে। তো আমার মেয়েকে বলছি একটু আমার সাথে ভিডিও করো, বলছে যে না, ওর মানে ভিডিও করতে ভালো লাগে না। দাদা, ও টোটো করে যাচ্ছি, সব জায়গা দিয়ে দোকান টোকান দেখতে দেখতে যাচ্ছি, নাইটির দোকান, কত রকমের দোকান সব। এখন ফাইনালি চলেই এলাম, দেখতে পাচ্ছ সব বৌদিরা রান্না বান্না করছে, রান্নার জোগাড় করছে, রান্না করছে না, রান্নার জোগাড় করছে, রান্না করতে দেরি হবে। আর আমি বসে বসে ভিডিও করছি। আমিও বলছিলাম দাও আমাকেও কিছু কাজ দাও, আমিও করে দিই, তাহলে তাড়াতাড়ি আরও একটু হয়ে যাবে। তো বললো যে না, সব কিছু হয়েই গেছে, এখন আর কিছু করতে হবে না। তো বললাম যে ঠিক আছে, তাহলে আমি বসে একটুখানি ভিডিও টিডিও করছি। তো ওদের, আমার বৌদিদের দেখে মনটা একটু শান্তি লাগলো, কতদিন দেখা হয় না ওদের সাথে। কোনো অনুষ্ঠান হলেই এইসব মানে মজাটা হয়, সবাই একসাথে বেশ ভালো মজা লাগে। আর দেখো, রান্নার জন্য সব চিকেন টিকেন সব সমস্ত জিনিস ম্যারিনেট করা হয়ে গেছে। আর দেখো সবাই একসাথে, কত মজা লাগছে সত্যি। ভয়েসও ঠিকঠাক হচ্ছে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। তো কালকে আবার দেখো, ভালো লাগবে। কালকে নতুন আবার, সবটা ভিডিওর মধ্যে আনলাম না কারণ অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিও অনেক বেড়ে যাবে, তাই না আমি কমভাবেই ভিডিওটা বানালাম। তো চলো, টাটা। আরে আমাদের পাশের বাড়ি